রংপুর বিভাগে যদি আসি আপনারা আরো আগে তোলেন ভাই, মানে 9টায় তুলে দেবেন, 11টায় মাহফিল শেষ করে দেব। আগামী থেকে যত অনুষ্ঠানে নিয়ে আসবেন, এশার নামাজ যেহেতু 8:45-এ, 9টায় শেষ, নামাজ পড়ে উঠবো 11টা পর্যন্ত। আর যদি দ্বিতীয় বক্তা কোনো জায়গায় থাকে, ওনাদেরকে মাগরিব থেকে এসা পর্যন্ত শেষ করে দেব। আর আপনারা একটু আগে আগে আসবেন। আমার মাহফিল গুলো আমি 11টায় শেষ করে এরপরে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে বিভিন্ন কর্মজীবন যারা আছে এগুলো ঠিক রাখতে চায়, আগামীতে যেন এটা ঠিক রাখতে পারে। তুলতে তুলতে বাজায় 10:30, 11টা, 1 ঘন্টার ভেতরে কভার করা যায়। আরে হোসাইন কয় গো? গাড়িতে বসে আছে কোন লজ্জায়, পরে নিয়ে এসেছি টাকা তোলার জন্য। আমার আগে 2-3 জন বড় বড় হুজুর চলে গেল, টাকা না দিলে আমাদের দিয়েছে। আমি যেটা পারি না ওইটা আমাদের দিয়েছে। তাফসীর করতে গেলে তো এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা থাকে, বের করতে গেলে সময় লাগে, ডালপালা বের হয়ে যায়। আমার ফারুকে যেখানে লিখে দিয়েছে হুজুর 10:30-এ শেষ করবেন, আপনি 10:45 পর্যন্ত কি করছেন? না, ঠিক হয়নি। কালেকশনটা শেষ করে নিলে আমরা, এই যেখানে লেখা দেখছেন না হুজুর 10:30 আসবে, এর ভেতরে শেষ করে দিতে পারতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন টাকার কথা বলে মানুষের আর মন পাওয়া যায় না। এই যে সর্বশেষ পর্যন্ত আপনি একটু দিয়ে যান, এদের যদি ঘাটতি থেকে যায় আগামীতে এরা সাহস হারিয়ে ফেলবে, আর করতে চাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিডিওম্যান যারা আছেন এটা কালকে রেকর্ড করে ভালো করে ছড়াবেন তো। আর রংপুর বিভাগে যদি আসি আপনারা আরো আগে তোলেন ভাই, মানে 9টায় তুলে দেবেন, 11টায় মাহফিল শেষ করে দেব। আগামী থেকে যত অনুষ্ঠানে নিয়ে আসবেন, এশার নামাজ যেহেতু 8:45-এ, 9টায় শেষ, নামাজ পড়ে উঠবো 11টা পর্যন্ত। আর যদি দ্বিতীয় বক্তা কোনো জায়গায় থাকে, ওনাদেরকে মাগরিব থেকে এসা পর্যন্ত শেষ করে দেবে। আর আপনারা একটু আগে আগে আসবেন। আমার মাহফিল গুলো আমি 11টায় শেষ করে এরপরে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে বিভিন্ন কর্মজীবন যারা আছে এগুলো ঠিক রাখতে চায়, আগামীতে যেন এটা ঠিক রাখতে পারে। তুলতে তুলতে বাজায় 10:30, 11টা, 1 ঘন্টার ভেতরে কভার করা যায়।